তাহলে কি এবার অবশেষে রোমান রেন্সকে অ্যাকনলেজ করবে সোলো সিকোয়া? ট্রাইবাল চিফ হিসাবে কি স্বীকার করবে সোলো সিকোয়া রোমান রেন্সকে? এমনকি দেখা যাবে ওজি ব্লাড লাইনের সাথে জেকাভার্টো তিনি যে বর্তমানে ব্লাড লাইনটি তৈরি করবে সেই ব্লাড লাইনের মধ্যে একটি স্টোরি লাইন। তো এই সমস্ত কিছু নিয়েই আলোচনা করব এই ভিডিওটিতে। আপনারা যেমন জানেন যে এবার 6 জানুয়ারি নেটফ্লিক্সের মানি নাইট রয়ে সোলো সিকোয়া তিনি সে উলাফলা মালাটি হেরে গিয়েছেন রোমান রেন্সের কাছে এবং রোমান রেন্স তিনি আবার প্রমাণ করে দিয়েছেন তিনি হচ্ছে আসল ট্রাইবাল চিফ। কিন্তু রুলস অনুযায়ী এই ম্যাচটির মধ্যে সোলো সিকোয়া তিনি অ্যাকনলেজ করবে রোমান রেন্সকে, কিন্তু এখন পর্যন্ত সোলো সিকোয়া তিনি রোমান রেন্সকে অ্যাকনলেজ করেনি এবং তাকে ট্রাইবাল চিফ হিসাবে অ্যাকসেপ্ট করেনি। এবার স্ম্যাকডাউনে সোলো সিকোয়া আসলে তিনি কিছু না বলেই রিং ছেড়ে এবং তার ব্লাড লাইন ছেড়ে চলে গিয়েছে। আর বর্তমানে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে এবং আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে এবার খুব শীঘ্রই জেকাভার্টো তিনি ডিস্ট্রয় করতে চলেছেন সোলো সিকোয়াকে এবং জেকাভার্টো তৈরি করতে চলেছেন তার নতুন সাম্রাজ্য, যার কারণে জেকাভার্টো তিনি ভয়ঙ্কর আক্রমণ করবেন সোলো সিকোয়াকে এবং সোলো সিকোয়া এই জেকাভার্টোর ব্লাড লাইন মেম্বারগুলোকে থামানোর জন্য অবশ্যই সোলো সিকোয়া তিনি রোমান রেন্সের কাছে যাবেন এবং রোমান রেন্সের কাছে গিয়ে রোমান রেন্সকে অ্যাকনলেজ করবেন এবং তাকে ট্রাইবাল চিফ হিসাবে মেনে তার ব্লাড লাইনের সাথে যুক্ত হবেন জেকাভার্টোর ব্লাড লাইনকে থামানোর জন্য। যেমনটা দেখা গিয়েছিল রোমান রেন্সের ক্ষেত্রে, যখন রোমান রেন্স তিনি একা এই সোলো সিকোয়া ব্লাড লাইন মেম্বারগুলোকে থামাতে পারছিল না, ঠিক সেই সময় রোমান রেন্স তার সে পুরনো ব্লাড লাইন মেম্বারগুলোকে একত্র করতে থাকে এবং তিনি সবার কাছে যায়, জিম ওসোর কাছে যায়, যে ওসোর কাছে যায়, স্যামেজিনের কাছে যায় এবং একত্র করে সোলো সিকোয়ার ব্লাড লাইনকে থামিয়েছিল। ঠিক তেমনটাই দেখা যাবে এবার সোলো সিকোয়ার ক্ষেত্রে। সোলো সিকোয়া এবার তিনি রোমান রেন্সের কাছে গিয়ে তাকে ট্রাইবাল চিফ হিসেবে মানবে এবং তাকে অ্যাকনলেজ করবে এবং অপরদিকে জেকাভার্টো তিনি সোলো সিকোয়ার পিছনে তো পড়বে এবং জেকাভার্টো তিনি চাবে রোমান রেন্সের সে উলাফলা মালা, যার কারণে এবার সোলো সিকোয়াকে যুক্ত হতে দেখা যেতে পারে রোমান রেন্সের ওজি ব্লাড লাইনের সাথে এবং অ্যাকনলেজ করতে হবে অবশেষে রোমান রেন্সকে ট্রাইবাল চিফ হিসাবে। পরবর্তীতে সোলো সিকোয়া রোমান রেন্স এবং তাদের ওজি ব্লাড লাইন মিলে ডিস্ট্রয় করবে জেকাভার্টোকে এবং জেকাভার্টো সেই ব্লাড লাইনকে থামানোর চেষ্টা করবে। তো মূলত আমার যতটুকু মনে হয় যে এই সমস্ত কিছু কারণে আর এভাবেই দেখা যেতে পারে জেকাভার্টোর ব্লাড লাইনের সাথে সোলো সিকোয়া ব্লাড লাইনের মধ্যে অর্থাৎ রোমান রেন্সের সেই ওজি ব্লাড লাইনের মধ্যে একটি স্টোরি লাইন। আর এভাবেই দেখা যেতে পারে যে সোলো সিকোয়া তিনি প্রথম জেকাভার্টোর কাছে আক্রমণের শিকার হবেন এবং জেকাভার্টো এবং টাঙ্গালোয়া মিলে তারা ব্লাড লাইন থেকে বের করে দিবে সোলো সিকোয়াকে। পরবর্তীতে সোলো সিকোয়া যাবে রোমান রেন্সের কাছে এবং রোমান রেন্সের কাছে গিয়ে তাকে অ্যাকনলেজ করে তার ব্লাড লাইনের সাথে যুক্ত হবে এবং সে সময় দেখা যেতে পারে যে আবার সোলো সিকোয়াকে রোমান রেন্সের ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করতে এবং তারপরেই দেখা যেতে পারে রোমান রেন্সে সে পুরনো ওজি ব্লাড লাইনের সাথে জেকাভার্টোর ব্লাড লাইনের মধ্যে একটি স্টোরি লাইন। তাহলে এই সমস্ত কিছুই কবে দেখা যেতে পারে? দেখুন বর্তমানে রোমান রেন্স তিনি তার রেসলম্যানিয়া 41 স্টোরি লাইন নিয়ে ব্যস্ত রয়েছে আর এখন তো জেকাভার্টো তিনি সোলো সিকোয়াকে ধোঁকা দেয়নি। তো এই সমস্ত কিছু দেখা যেতে পারে 2026-এ গিয়ে, কারণ 2026-এর আগে প্রথমত জেকাভার্টো সোলো সিকোয়াকে তাদের ব্লাড লাইন থেকে বের করবে এবং সোলো সিকোয়ার প্রথম সিঙ্গেল রান দেখা যাবে জেকাভার্টোর সাথেই। তারপরে দেখা যাবে যে যখন সোলো সিকোয়া একা পারবে না তারপরে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে যুক্ত হবে। এই বিষয়ে আপনাদের কি মনে হয়? তাহলে কি এভাবেই সোলো সিকোয়া পারে রোমান রেন্সকে অ্যাকনলেজ করতে এবং রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে যুক্ত হতে? এমনকি ফিউচারে দেখা যাবে রোমান রেন্সের এই পুরনো ওজি ব্লাড লাইনের সাথে জেকাভার্টোর ব্লাড লাইনের মধ্যে একটি ইস্যু লাইন ডাব্লিউডাব্লিউতে 2026-এ বা 2025-এ? তা অবশ্যই কমেন্ট করে আপনাদের মন্তব্যটি জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ছোট রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের ভালোবাসার কারণে সামনে এগোতে পারবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।